জমিন বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনকে কিভাবে সাজাবেন এই চিন্তা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেন যে জমিনের মধ্যে বসবাস করার জন্য একদল প্রাণী সৃষ্টি করবেন। এই সৃষ্টির চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জিন জাতিকে জমিনে পাঠাইলেন। কোন জাতিকে? জিনেরা জমিনে আসলো। জিন জাতিরা জমিনে দীর্ঘ সময় ধরে বসবাস করল। এই জমিনকে তারা আরো নষ্ট করে ফেলল, বিষাক্ত করে ফেলল। নিজেদের মধ্যে ঝগড়া, হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটতরাজ যা আছে জিনেরা সব এমন পর্যায়ে নিয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিলেন। এবার আল্লাহ চাইলেন জমিনের মধ্যে মানুষ পাঠাবেন। কি পাঠাবেন? আল্লাহর পরিকল্পনায় সবই আছে, কিন্তু আল্লাহ ধারাবাহিকভাবে এই জমিনকে কিভাবে প্রস্তুত করছেন। মানুষ পাঠাবেন, তো ফেরেশতাদের সামনে প্রস্তাব রাখলেন কেমন মানুষ বানাবেন। ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলল ওই আগের অভ্যাস মতো, আল্লাহ এগুলো তো ওই রকমই হবে। ক্বালু আতাযআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এরাও তো জমিনের মধ্যে মারামারি করবে, রক্তারক্তি করবে। কোন অভিজ্ঞতা? ওই যে আগে জিনেরা করছে। ফেরেশতাদের আপত্তি হলো এরাও এটাই করবে, বাদ দেন, আমরাই তো আছি, আমরা তো ভালো। ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। আমরা তো আপনার প্রশংসা করি, আপনার শুকরিয়া আদায় করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লাম। সুবহানাল্লাহ। আমি যেটা জানি সেটা তোমরা জানো না। তো আল্লাহ কি জানেন? আল্লাহ যেটা জানেন, যেটা করবেন, সেটা আল্লাহ আগেই স্থির করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত দেওয়ার পরে এবার জমিনে মানুষ পাঠাইলেন। ধরেই কি মানুষ পাঠাই দিলেন? আদমকে বানাইলেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা দেওয়াইলেন, জান্নাতে থাকার জন্য আদেশ দিলেন। কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আবার পৃথিবীতে। এখানে ভিন্ন ভিন্ন ঘটনা আছে, আমি মূল কথায় যেতে চাচ্ছি। নবী আদম পৃথিবীতে আসলেন, মা হাওয়া সহ জমিনের মধ্যে দীর্ঘ সময় ওনারা বিচ্ছিন্ন ছিলেন, পরবর্তীতে একত্রিত হলেন। মানব সৃষ্টির প্রক্রিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এই ধারায় শুরু করলেন। আদম হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানব বংশ বিস্তার শুরু করলেন। সুবহানাল্লাহ। এভাবে পর্যায়ক্রমে হাজার হাজার বছর গেল, হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলরা আসলো, উম্মতের পর উম্মত গেল। জমিন আল্লাহ সাজাইলেন। সেই যে ফেনার জমিন, সেটার মধ্যে গাছপালা, তরুলতা সবই দিলেন। দিছেন কিনা? পাহাড় ছিল, রিজিকের ব্যবস্থা ছিল, সব ছিল। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন, এবার নাম দিলেন রবিউল আউয়াল। পৃথিবীতে এর আগে কি বসন্ত ছিল না? গাছপালা ছিল না? ফুল পাখি ছিল না? তো আল্লাহ তো এর আগে এটা বলেন নাই, এখন কেন বললেন? সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনায় ছিল যে সব শেষে আমি এমন একজনকে পাঠাবো যার আগমনের দ্বারা পৃথিবীতে সত্যিকার অর্থে বসন্ত আসবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এটাকে রবিউল আউয়াল নামে নামকরণ করেছে। প্রথম বসন্ত, যেই বসন্তের উদ্দেশ্য উপলক্ষ জমিন না, ফুল পাখি না, আল্লাহর সৃষ্টি না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী পৃথিবীতে আগমনের কারণে পৃথিবীতে বসন্ত এসেছে। বলি সুবহানাল্লাহ। এখন কেমন বসন্ত হইল এটা? বসন্ত আসে প্রকৃতিতে। জমিনে আসলেন একজন নবী, আসলেন রাসূল, আসলেন, কিন্তু বসন্ত প্রকৃতিতে, নাম দেওয়া হলো রবিউল আউয়াল। তাহলে বসন্তের মধ্যে, প্রকৃতির মধ্যে বসন্ত আসার জন্য নবীর কি উপলক্ষ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে আজমাইন বলেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আসছে, নবীজির আম্মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জবান থেকে অনেক কথা বলেছেন। এভাবে পর্যায়ক্রমে আমরা রাসূলুল্লাহর এই জীবনের যে ফেরেশতি, যে জীবনী, যে সিরাত এবং মিলাদের যে কাহিনীগুলো আমরা শুনেছি, হাদিস দ্বারা পেয়েছি, কোরআন থেকে পেয়েছি,
সেখান থেকে আমরা যা জানি তার সামারি হচ্ছে, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পদার্পণ করার সময়টুকু এসেছে, সুবহে সাদিকের ওই সময়ে প্রকৃতির মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রকৃতিতে আলোড়ন কেমন? সাগরের পানি দৌড়াতে শুরু করেছে, মাছগুলো দৌড়াতে শুরু করেছে এক সাগর থেকে আরেক সাগরে, ফুলেরা ফুটতে শুরু করেছে, পাতাগুলো নতুন করে গজাতে শুরু করেছে, গাছগুলো সজীব হতে শুরু করেছে, সবার মধ্যে যেন নতুনভাবে প্রাণ সঞ্চার হয়ে গেছে। সুবহানাল্লাহ। জমিনে আসলেন, প্রকৃতির মধ্যে এই যে পরিবর্তন, এটা সাধারণ বাচ্চারাও উপলব্ধি করলো যে আজকে কিছু একটা হচ্ছে, যেটার কারণে গোটা আবহাওয়ার মধ্যে তার একটা ছাপ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আমাদের দেশেও এরকম কথা বলি যে আজকে আবহাওয়া খুব সুন্দর, সকালের সূর্যটা আজকে কেমন জানি ভালো লাগতেছে, বা আজকের বাতাসটা খুব মৃদু মন্দ, বলি না আমরা অনেক সময়? প্রকৃতির দিকে তাকাইলে একটা ভালো লাগা তৈরি হয়। সেই দিন পৃথিবীতে সব জায়গায় সব মানুষ, সকল প্রাণীদের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে বলেছিল। যেই ভালো লাগার কারণ খোঁজা শুরু করেছে বিচক্ষণ মানুষেরা, যে কিছু একটা পৃথিবীতে ঘটেছে যার কারণেই আজকে পরিবর্তন, এটার কারণ খোঁজা শুরু করেছে। খ্রিস্টান পাদ্রীরা খুঁজতে শুরু করেছে এই লক্ষণের সাথে মিলে এমন একজনের আগমন পৃথিবীতে হবে, নিশ্চয়ই উনি আসছে। সুবহানাল্লাহ। খোঁজ নিতে শুরু করেছে। শুধু মক্কা মদিনায় যারা, তারা তো দেখলই, আব্দুল মুত্তালিবের নাতি হয়েছে, আব্দুল্লাহর ঘরে সন্তান হয়েছে, কাবার মূর্তিগুলো লুটিয়ে পড়েছে। সিরিয়ার লোকেরা দেখলো যে সেখানে অগ্নিকুণ্ড নির্বাপিত হয়ে গেছে, প্রাসাদের বড় বড় খিলানগুলো নিজে নিজে মাটিতে পড়ে গেছে। অবাক হয়ে তারা দেখছে যে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যে পৃথিবীতে যেন একটা বিরাট কিছু পরিবর্তন হচ্ছে, আবার একটা ভালো লাগাও তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। এই গবেষণা চলেছে দীর্ঘদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে বেড়ে উঠেছেন, নিজের চরিত্র মাধুর্য প্রকাশ করেছেন। একটা সময় এসে ঘোষণা দিলেন, আনা নবিয়্যুন, আমি তোমাদের জন্য নবী হিসাবে আগমন করেছি বলি। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর ঘোষণা ছিল একটা সময়ে এসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন নবী হিসাবে। কি হিসাবে? তিনি তো জন্ম থেকেই নবী, এটা আল্লাহর নির্ধারিত। কি বলেন এটা? কে না? কেন? কোন জন্ম? পৃথিবীর জন্ম না। আগেই গত জুমায় আলোচনা করেছি, রূহেরও একটা জগৎ আছে, সেখানে জন্ম। পৃথিবীতে হচ্ছে আগমন, কবরে হচ্ছে প্রস্থান, হাসরে উত্থান, এগুলো জন্ম না। জন্ম শুরুতে ওই যে আল্লাহ বলছেন যে আমি একদল মানুষ বানাবো, যখন তিনি আদমের পৃষ্ঠ থেকে ডান হাত দিয়ে একদল যুররিয়াত বের করলেন, রুহু বের করলেন, বাম হাত দিয়ে আরেকদল রুহু বের করলেন, তাদেরকে রুহের জগতে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই থেকে আমার আপনার জন্ম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারও আগে। সুবহানাল্লাহ। এই বিষয় ঘটনাগুলো আগেও বলেছি যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর সাথে সর্বোচ্চ বার দেখা করেছেন। সুবহানাল্লাহ। 23 বছরে প্রায় 24,000 বার এসেছেন বলে। সুবহানাল্লাহ। তো তিনি রাসূলুল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্কের কারণে রাসূলের সাথে বয়স সংক্রান্ত আলোচনায় গিয়ে এটা ফুটে উঠেছে যে সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। তাইলে রাসূলুল্লাহর জন্ম সৃষ্টি থেকেই তো জন্ম হয় নাকি? যখন যার মধ্যে প্রাণ সঞ্চারিত হয় সেটাই কি জীবন লাভ করে, এটা কি জন্ম বলে? তো সেই দৃষ্টিকোণ থেকে তার সৃষ্টি সবার আগে। আগমন হয়েছে পৃথিবীতে একটা সময় এসে, যিনি সকল নবীদের শেষে এসে পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর চূড়ান্ত দ্বীনকে আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন বলে। সুবহানাল্লাহ। যেটাকে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।